তো আমরা এক থেকেই পড়ি, যেহেতু আমরা পবিত্র আত্মার সাহায্য চাইছি, দেখি আমরা এগুলি নতুন করে কিছু জানতে পারি যদি এইখান থেকে আমরা ওইখানে চলে যাব 12 পদে, মানে 6 অধ্যায় 12 পদে আমি পড়ছি। সবার বাইবেল খোলা আছে তো? মথি 6 অধ্যায়। বিউটির বাইবেল খোলা আছে? হ্যাঁ। গুড, থ্যাংক ইউ। মামা থাকলে ভালো হইতো। এখানে আছে সাবধান। কাকে সাবধান করলো যিশু? জগৎকে। ঠিক। লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের কর্ম করিও না, এমনকি প্রার্থনাও। ধর্মকর্ম, এখানে ধর্মকর্ম, ধর্মকর্ম ঠিক আছে, ধর্মকর্মের ভিতরে প্রার্থনাটাও পড়ে। করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে কোনো পুরস্কার নাই। তার মানে ওই প্রার্থনায় পিতা শোনেন না। আচ্ছা, আমরা স্বর্গস্থ পিতার কাছে কেন প্রার্থনা করি? বিশ্বাসবাবু? আমরা বেশিরভাগ সময় কোনো কিছু যাচনা করার জন্য, কোনো কিছু পাওয়ার আশায় প্রার্থনা করি, বা রোগ থেকে আরোগ্য লাভ করার জন্য। পিতা হচ্ছে সোর্স, পিতা হচ্ছে সোর্স, এবং সোর্সের কাছ থেকে সমস্ত সাপ্লাইজ আমরা আমাদের জন্য প্রোভাইড করা হয়। সুতরাং সেই সোর্সের কাছে প্রার্থনা করি যেন তার কাছ থেকে আমরা পাইতে পারি। আমরা বুঝতে পারছি জিনিসটা। সোর্স মানে উৎস, পিতা, আব্বা। আব্বা শব্দটা ওই ইব্রিয় ভাষায়, আব্বা ইব্রিয়তেও বলে, দুঃখিত। তো আমরা বলতেছিলাম আব্বা শব্দটা হলো ইব্রিয় ভাষায় আছে, আরবি ভাষায়ও আছে, পাকিস্তানে ইসলামের সবাই ব্যবহার করে, কিন্তু এর অর্থটা হলো উৎস, সোর্স। ওই যে পালক বাবু বললেন, তো এই উৎসটার অর্থ কি? মানে সবই আমাদের পিতার কাছে আছে। তো বলছে যে পুরস্কারটা আসবে আমাদের পিতার কাছ থেকে। এখন পিতার কাছ থেকে আসতে হইলে আমরা ধরি আমার বাবার সন্তান আমি, কিন্তু আমি বাবার কথা শুনি না, কিন্তু বাবার সন্তান আমি। তা কথা শুনি না দেখেও উনি কি জিনিস আমারে দেবে? দেবে না। ওনার ইচ্ছায় চলতে হবে, রাইট? মানে পিতার সাথে যে সম্পর্ক রাখতে হবে সোর্সের সাথে। সোর্স, এই যে আমি এই গাছটা আনছি এখানে, আমার ঘরের ভিতরে এই গাছটা থাকে, রাতে অক্সিজেন ছাড়ে। আচ্ছা, এই গাছটার সোর্স কোথায়? মাটির সঙ্গে। মাটির সঙ্গে। এই মাটির সাথে যদি মাটির দিকে উঠে ফেলাই আমি, তাহলে ওর আর সোর্স বন্ধ হয়ে গেল, ও আর এই গাছটা বাঁচবে না। তো আমাদেরও সঠিকভাবে বাঁচার জন্য আমাদের পিতার সাথে এই সংযোগটা থাকতে হবে, যেন আমরা পুরস্কার পাইতে পারি। 2 পদ। অতএব তোমরা যখন দান করো, এগুলি তাড়াতাড়ি পড়ে যায়, তখন তোমরা সম্মুখে তুরি বাজাইও না। এটাও এক ধরনের প্রার্থনা। কপাটিরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজ গৃহে পথে 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 করিয়া থাকে। আমি তোমাদেরকে কহিতেছি, আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে।
তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্তে কি করিতেছে তাহা বাম হস্তকে জানিতে দিও না, এই রূপে তোমার দান গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। তো এই যে জিনিসগুলি করে পিতার কাছ থেকে ফল পাওয়ার জন্য, তো যিশু শিখাই দিচ্ছে যে কিভাবে করলে ফল পাওয়া যাবে না আর কিভাবে করলে ফল পাওয়া যাবে। এইবার আমরা 5 পদ করি। আর তোমরা যখন প্রার্থনা করো, এইবার টু দি পয়েন্ট বলতে শুরু করছে শিষ্যদের। তখন কপাটিদের নিয়ে, এই কপটিদের ন্যায় হইও না। কপটি মানে পালবাবু, বিশ্বাসবাবু, কপটি শব্দের অর্থ আসলে আমিও কোনোদিন জানি না, ব্যাখ্যা আমি করতে দাগ পারবো দিয়ে না। রাখছি, আজকে জিজ্ঞেস করবো কপটিটা, আমি অলরেডি দাগ দিয়ে রাখছি, আমি জানি না। আচ্ছা, মায়া, প্রভাতী, ওই ওই এক ধরনের লোক যারা যেখানে সেখানে দাঁড়ায় তাদের ধর্ম কর্ম করে, প্রার্থনা করে, রাস্তায় দাঁড়াইয়া মানুষের সামনে তার মানে ধর্ম করে। আমাদের বাংলা দেশি ভাষায় বলে বক সাধু। হুম যা করে ভিতরে যাই থাক না কেন, বাহিরে তারা ধর্মকর্মে ওস্তাদ। হুম হ্যাঁ, লোক দেখানো। তার মানে সভা প্রার্থনায় তাকে প্রার্থনা করতে দিলে এমন চিৎকার করে, এমন লম্বা করে, একেবারে পেটে ক্ষুধা লাগাই দেবে, এত লম্বা প্রার্থনা করতে থাকবে। দেখি এখানে আরো আছে, মানে যিশু যিশু বলতেছে যখন প্রার্থনা, উনি প্রার্থনা শিখাচ্ছেন, প্রার্থনা করার আগে আমাদের যে প্রস্তুতিটা, যা করলে শুনবে আমাদের পিতা আর যা করলে শুনবে না, সেইটা দোনোটাই বলতেছে। কারণ তাহারা সমাজ গৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। ওই যে মায়া বলল যেটা, ওই আছে না, ওই আমাদের ধর্মের লোক যখন প্রার্থনা, ও প্রভু একবার মোটকা দাও, ও প্রভু, চিৎকার করতে থাকে, লাফালাফি করতে, মানে এক্ষুনি ঈশ্বরে একবার নামাই আনবে টেনে। শ্বাস নেয় না, একবার প্রার্থনার ভিতরে একবার বলতেই থাকে জোরে। আমি তোমাদিগকে বলিতেছি, তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কি পুরস্কার পাইয়াছে? কারণ ওই সমস্ত ভাবনায় ঈশ্বর তো আরো 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 কিছু করে না, করে। এই যে পৃথিবীতে লোকরা প্রার্থনা করার আগে বিভিন্ন ধর্মের কি করে, এই পিঠের উপরে মারে, রক্ত বের করে, ঠিক আছে না? এই বুদ্ধিস্টরা প্রার্থনা করে দেখছি, এই যে জাপানে ওই সমস্ত এলাকায় সেই বরফ গলা জল আসতেছে, এখানে ঠান্ডা জায়গায় লেংটি পরিয়ে ওই জায়গায় বসে থাকে, সহ্য করতেছে, ঈশ্বরকে খুশি করার চেষ্টা করে। আমরা করি না এরকম? করি। হিন্দুরা করে না বিউটি? দেখো একটা মজার কথা বলি, হিন্দুরা গরুর পূজা করে, গরুর পূজা করে, গরুর পূজা করে। আর মুসলমানরা ওই গরুটা খায়, ওরা গরু খাইতে ভালোবাসে। মুসলমানরা এই গরু খাইয়া মোটা তাজা হয়, হিন্দুরা এই গরু পূজা করিয়া রোগা পাতলা থাকে, অসুখ কোনোদিন ছাড়ে না, দুর্বল তারা। কার লাভ বেশি? মুসলমানদের লাভ বেশি। এমনি বললাম আর কি। এইবার 6 পাতে বলছে,
স্যার ইয়েস স্যার। ওই হিপোক্রেট মানে হচ্ছে স্যার ভণ্ড, খণ্ড। ভণ্ড, কপটচারী, এগুলো আর কি। মানে আপনি যেটা বলছেন বকধার্মিক, ওইটাই স্যার, ভণ্ড। নাট্যভিনয় অভিনয় করে এরকম ভণ্ডামি। রাইট। মানে ওই যে উঠান, লোকদের সামনে নিজের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই উঠানে যদি লাল মরিচ শুকনা দেওয়া হয়, শুকানো হয়, উঠানে দেওয়া হয়েছে, তো হঠাৎ একটা কাকের চোখে পড়ছে। তো কাক এসে প্রথমে ওখানে বসবে, বসে এরকম আর কা কা করবে না, বসবে, এদিক ওদিক একটু তাকাবে, দেখেন তাকায়, এদিক ওদিক তাকাবে। এবার ও চোখ বন্ধ করবে, ওর কাজটা সেরে নিয়ে চলে যাবে। আমরা এই সমস্ত জায়গার কথা, এই যে যেগুলি পড়ি, আমরা পড়ে গেছি অনেকবারই, কিন্তু এগুলি কিন্তু ধর্তব্য, যে কারণে আমাদের প্রার্থনা ঈশ্বর শোনেন না। আরো পড়ি, বলছে যে তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও। প্রার্থনার যে মূল উদ্দেশ্যটা, আমাদের পিতা ঈশ্বরের সাথে সংযোগ হওয়া, ধর আমি যা চাইবো জন্য উনি সঙ্গে সঙ্গে দিয়ে দেন। যিনি গোপনে বর্তমান, গোপনে বর্তমান মানে আমরা দেখতে পাই না, অদৃশ্য, অদৃশ্য, আমরা দেখতে পাই না, কিন্তু উনি আছেন কাছে, আমাদের সব প্রার্থনা শোনেন। কি মজার বিষয় না, এই যে কোটি 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 মানুষ সারা পৃথিবীতে, এর যদি 1 কোটি মানুষ একসাথে প্রার্থনা করে, উনি সবাইটাই আলাদা আলাদা ভাবে শোনেন। এইখানে কোনো সন্দেহ নাই। যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমাদের পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাদের ফল দিবেন। তাহলে পিতার কাছ থেকে ফল পাওয়ার জন্য আমাদের মূল প্রার্থনার আগের যে প্রস্তুতিগুলি, যে এইভাবে করো না, পাবা না, যিশু নিজেই বলে দিচ্ছে যে তার পিতার কাছ থেকে উনি কিভাবে পায়। উনি তো পাহাড়ে যায়, ওইখানে তো গোপন দরজা নাই, কোন আর আলাদা রুম নাই, এই জন্য শিষ্যদের ওই জায়গায় ঘুম পড়াই, বলে তোমরা প্রার্থনা করো, আমি একটু ওইখান থেকে আসতেছি। উনি একটু ওই পাথরের ওই পাশে গিয়া, জঙ্গলের ওই পাশে গিয়া একা। সাত পদ। আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, এটাও কি আমরা করে থাকি? অবশ্যই আছে। ও প্রভু, ও প্রভু, পিতা গো, পিতা গো, পিতা গো, ও প্রভু, অনেক কিছু বলে থাকে অনেকে। বিউটি এরকম করো না? না, এটা করতে হবে না, পুনরুক্তি ভুল। অনেক সময় আমরা বলে থাকি পুনরুক্তি ভুল ক্ষমা করিও, এটা এটা আমরা কেউ কেউ বলে থাকি। যেমন একই জাতি, প্রার্থনা বারবার হ্যাঁ ঠিক, বলি, একই প্রার্থনার বিষয় বারবার, এটাও কি পুনরুক্তি না? পুনরুক্তি। কারণ কি ওইখানে লেখা আছে যে আমাদের কি লাগবে তো ঈশ্বর জানেন, পিতা জানেন অলরেডি। আচ্ছা, আমার একটা কথা Yes. আছে। কথা হলো, একটা জিনিসের জন্য প্রার্থনা করলাম, এখনো পাই নাই, এটা প্রতিদিন স্মরণ করলে কি অসুবিধা?
না, আমি অসুবিধা তো মনে করি না। যেমন আমার স্ত্রীর জন্য আমি প্রতিদিনই প্রার্থনা করি যেন তার পিটিশনটা অ্যালাউ হয়। আর দেখা গেছে দানিয়েল আমরা পড়ছিলাম, দানিয়েল ২১ দিন পর্যন্ত প্রার্থনা করতেই ছিল, একই প্রার্থনা। ২১ দিন পরে আসছে তার প্রার্থনার উত্তর। তো অনেক সময় উত্তর আসে না, তারপরেও আমরা করতে পারি আমার মনে হয়। ওয়েল, আমাদের প্রার্থনা তখন কেমন হবে যে পিতা আপনার কাছে এই প্রার্থনা আমি রেখেছি অনেকবার, আহ, বিশ্বাস করি আমি আপনি আমাকে দেবেন, এ বলে চলতে পারি। আহ, কিন্তু আর এক পদে তো বলা আছে প্রার্থনার করলে পরে বলতে হবে আমি পেয়েছি। হ্যাঁ, ঠিক আছে। এইবার একটা কথা আসছে মাথার ভিতরে এক্ষুনি। আমরা যখন প্রার্থনার উত্তর না পাই তখন আমাদের আবার একটু নড়ে চড়ে বসতে হবে, কারণ আমরা জানছি কি কি কারণের জন্য আমরা উত্তর না পেয়েও থাকতে পারি। এর কোনোটায় ভুল হইল নাকি, এর কোনোটা বাকি আছে নাকি। ভ্রাতার কাছে যাও নৈবেদ্য রাখিয়া, রাইট, সে করতে হবে নাকি? হ্যাঁ, সেগুলি আছে, সেগুলি সব একটা একটা দিতে হবে। আমি ভুলে গেছিলাম, এক্ষুনি আবার মাথায় আসছে, এটা আমাকে বলতেই হবে এখন। ঈশ্বরের সাথে প্রার্থনার আগে, ঈশ্বরের সাথে প্রার্থনা করার আগে সম্পর্ক সৃষ্টি না হইলে প্রার্থনা শুনবেন না উনি। এই কথাটা আমি সোজা কথা বলতে চাইছিলাম। একদম একদম আচ্ছা, এবার একদম। আমরা অন্য জায়গা থেকে একটা জিনিস শুনে আসি, যখন এইটা কিভাবে ঘটনাটা ঘটে। দাউদ একজন সৈন্যকে হত্যা করছে অর্ডার দিয়া, তার স্ত্রীর সঙ্গে সে বেবিচার করছে। এত বড় দাউদ যে ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করত, হঠাৎ এইবার দাউদকে ঈশ্বর স্মরণ করাই দিছে, এ তুমি কি করলা। এই হঠাৎ দাউদের মাথায় কি চিন্তা আসছে, এই গল্পটা এইখানে এইটুক রাখি, আরেকটা গল্পে চলে যাই। সেটা হলো শাউল রাজা। শমুয়েল বলছে যাও সব কয়টারে মেরে দিয়া ওই একেবারে সাফ করে দিয়ে আসো, কচু গাছের মতন কেটে দিয়ে আসো। শাউল সেই কথা শোনে নাই। শমুয়েল জিজ্ঞেস করছে কি তুমি, তোমাকে না সব কেটে সেটে দিয়ে আসতে বলছিলাম? হ্যাঁ, সব করে দিছি। তো সময় হতে তাহলে এই যে আওয়াজ শুনি কিসের, হাম্বা হাম্বা ম্যা করতে আছে ছাগলে, ওগুলি আনছি আমি প্রভুর জন্য উৎসর্গ দিতে। তো ঈশ্বরের সাথে ঈশ্বরের ঈশ্বরের অবাধ্য হইয়া এইবার সেই অবাধ্য জিনিস নিয়ে তার আরাধনা করতে চেষ্টা করতেছে। এই জন্য তার হাতের থেকে রাজত্বই চলে গেছে, ঈশ্বর আর তাকে ব্যবহার করতে চান নাই। এবার আবার দাউদের কাছে ফিরে যাই। দাউদ যখনই নাথন ভাওবাদী না, দাউদকে এসে বলছিল, হ্যাঁ, দাউদকে নাথন এসে বাবা। যখন বলছে যে তুমি এই অন্যায় করছো, দাউদ কি শাউলের মতন এক্সকিউজ দিছে? না, না, আমি আর কি করছিলাম, একটু ঘুরতেছিলাম ছাদের উপর দিয়া, এই চোখটা গেছে, তবে এটা ভুল হয়েছে আর কি, এরকম কিছু বলছে? কিচ্ছু বলে নাই। দাউদ সঙ্গে সঙ্গে বলছে যে হে পিতা, আমি অন্যায় করছি, আর এই ভুল আমি নিজে করছি, নিজে। ওই মেয়েটাও তো দোষী নাই, আমি নিজে করছি, আপনার বিরুদ্ধে করছি আমি নিজে। আপনি আপনার প্রেমময় দয়া দিয়ে আমাকে ক্ষমা করুন, এই ভুল আমি নিজে করছি।
এই নিজের ভুল নিজের না বুঝতে পারার কারণে আবারও দাউদের সাথে ঈশ্বরের সম্পর্ক গাঢ় হয়ে উঠছে। আমাদেরও মূল প্রার্থনার করার আগে আমাদের এই সম্পর্ক গড়তে হবে, নাহলে শুনবে না। আমরা যদি কারোর কাছ থেকে ব্যথা পাইয়ে থাকি একেবারে বহুকাল, সে তাকে বদলাবার জন্য তাকে ক্ষমা করতে হবে না, আমার নিজের অন্তর বদলাবার জন্য তাকে ক্ষমা করতে হবে। ক্ষমা কেমনে করবো যে ওই বিষয়ে আমি প্রভু আপনি দেখবেন, আমি এটা নিয়ে আর মাথা খারাপ না। এইটা করা যায় একটা বিচার। দাউদের যে গভীর অনুশোচনা, এটা একটু পাঠ করবো স্যার অল্প একটু জায়গায়। 51 গীত করো না, এটা দ্বিতীয় শমূয়েলের 12 অধ্যায় আছে। পরে নাথন আপন গৃহে প্রস্থান করিলেন, আর সদাপ্রভু উরিয়ার স্ত্রীর গর্ভজাত দাউদের পুত্রটিকে আঘাত করিলে সে অতিশয় পীড়িত হইল। পরে দাউদ বালকটির জন্য ঈশ্বরের কাছে বিনতি করিলেন, আর দাউদ উপবাস করিলেন। ভিতরে প্রবেশ করিয়া সমস্ত রাত্রি ভূমিতে পড়িয়া রহিলেন। তখন তাহার 7 দিন তিনি অনাহারে, জল পানও করেন নাই, খাবারও গ্রহণ করেন নাই। 7 দিন অনাহারে, কারোর সঙ্গে কথাও বলেন নাই। একাকী ঘরের ভিতরে বসে তিনি অনুশোচনা করতেছিল যে আমি এ কি পাপ করছি, এটি কি পাপ করছি। আর 53 অধ্যায় তো 51 অধ্যায় তো আরো এরকম মহাপাপের বিবরণ দেওয়া আছে এবং অনুশোচনার বিবরণ দেওয়া আছে। আমি আর বেশি কিছু বলবো না, কিন্তু সে মহা অনুতাপ করছিল। সে অনুতাপের জন্য ঈশ্বর সন্তুষ্ট হয়েছিল এবং বলতে বাধ্য ছিল যে আমার মনের মতো লোক। হ্যাঁ, আর একটা পদ আছে যেখানে লেখা আছে যে দাউদেরই লেখা, মনে আসতেছে না এখন। আচ্ছা, তাহলে পালবাবু, এই যে প্রার্থনা যেন ঈশ্বর শোনেন, ইংরেজিতে বলে প্রি রিকুইজিট, বাংলায় কি বলবো স্যার? পূর্ব শর্ত, পূর্ব শর্তগুলি পূরণে আসতে হবে। তার মানে যে কোনো প্রকারে ঈশ্বরের সাথে আগে পিতার সাথে সম্পর্কতে আসতে হবে। এই সম্পর্ক তৈরি না হওয়া পর্যন্ত আমরা কিছু চাইতে গেলেই ওই 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 কথাটা একটু পড়ে আসি। আর একটা সুন্দর পদ ছিল, যিশাইয়া 1 অধ্যায় আমি 13 পদ থেকে পড়ছি। অসার নৈবেদ্য আর আনিও না, ধূপ দাও আমার ঘৃণিত, অমাবস্যা বিশ্রামবার সবার ঘোষণা, আমি অধর্মযুক্ত পর্ব সভা সহিতে পারি না। আমার প্রাণ তোমাদের অমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে, সে সকল আমার ক্লেশকর, আমি সে সকল বহনে পরিশ্রান্ত হইয়াছি। তোমরা অঞ্জলি প্রসার করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব। এইটাই পড়তে চাইছিলাম। আরো বলছে কি, যদ্যপি অনেক প্রার্থনা করো আমি শুনিব না। কেন? কারণ হইল ঈশ্বর, পিতা ঈশ্বর চান তার সাথে আমরা আগে সম্পর্ক গড়ি। এ কারণেই বলছে প্রথমে তাহার রাজ্য আর তার ধার্মিকতার অন্বেষণ করো। এইটা হলো প্রথম সম্পর্ক, শুরু হোক আগে। আদারওয়াইজ এই যেটুক পড়লাম, আচ্ছাদন করবো, যদ্যপি অনেক প্রার্থনা শুনিব না, তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ। এখন এখানে রক্ত উচ্চারণের
ব্যাখ্যাটা যিশু দিছে যে নরহত্যা করলে রক্ত বের হয়ে যায়, কোপ দিয়ে কেটে ফেলে রক্ত বের হয়। কিন্তু যিশু বুঝাই দিছে কোপ দেওয়া লাগে না, রক্ত বের হওয়া লাগে না, রক্ত ঝরানো হয় মুখ দিয়ে কিছু বলে দিলে। সেটাও একটা বড় সমস্যা। এবার ঈশ্বর যিশাউর কাছে আরো বলতেছে 16 পদে কি করলে তার ঈশ্বরের সাথে সম্পর্ক হবে। বলছে তোমরা আপনাদিকে ধৌত করো, বিশুদ্ধ করো, আমার নয়ন গোচর হইতে তোমাদের ক্রিয়া দুষ্টতা দূর করো। আমি যিশাইও 1 অধ্যায় 16 পদ পড়তেছি। কয়েকদিন আগে পালবাবুই পড়ছেন এটা, আজকে আমি পড়ছি। সদাচরণ ত্যাগ করো, সদাচরণ শিক্ষা করো, ন্যায় বিচারের অনুশীলন করো, উপদ্রবী লোকদের শাসন করো, পিতৃহীন লোকদের বিচার করো, না পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি করো, বিধবার পক্ষ সমর্থন করো। এইবার 18 পদে বলছেন কি, এখান থেকে আমরা একটু শিখি, একটু জিনিস আছে এখানে। সদাপ্রভু কইতেছেন আইসো আমরা প্রতি উত্তর করি, তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্ল বর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙ্গা হইলেও মেষলোমের ন্যায় হইবে। তোমরা যদি সম্মত ও আজ্ঞাবহ হও তবে দেশের উত্তম উত্তম ফল ফল ভোগ করিবে। কিন্তু যদি অসম্মত হও ও বিরুদ্ধাচারী হও তবে খর্গ হইবে তোমাদের উপরে। কেননা সদাপ্রভু এই কথা বলিতেছে। এখন কথা হলো কি, এটা বলতে পারি যে পুরাতন নিয়মে ইসরায়েলদের জন্য বলছে, কিন্তু ঈশ্বরের যে ফিলোসফি, যেটা তার কি বলবো স্যার, ঈশ্বরের যে আইন কানুন ও সেই সময় যা ছিল এখনো তাই আছে। কেমনে জানি, কারণ পুরাতন নিয়ম থেকেই ওই যে এই লুক 10 অধ্যায় 27 পদ পুরাতন নিয়ম থেকে আসছে, দ্বিতীয় বিবরণ থেকে, লেবীয়র থেকে। তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি, তোমার সমস্ত চিত্ত দিয়ে সদাপ্রভুকে ভালোবাসিবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো ভালো করেছে। এটা নতুন নিয়মে এসে ঢুকলো কিভাবে? কারণ পুরাতন নিয়মে একই বিষয় ছিল। আমরা সদাপ্রভুর চিত্ত দিয়ে প্রেমই করতে পারি না, এই সদা আমাদের প্রার্থনা কেন শুনবেন? ওনার কি কষ্ট হয়েছে, শুনবেন না? তারপরে চলে যাই ওইখানে আবার মতি 6 অধ্যায় 33 পদে। এইখানটা এখনো শেষ হয় নাই, আমি 33 পদে একটু ঘুরে আসি। তো এই সমস্ত কাজ দ্বারা, মানে আমরা যখন আমাদের সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত মন, সমস্ত শক্তি দিয়া, সমস্ত চিত্ত দিয়া ঈশ্বরকে ভালোবাসি যখন, আর প্রতিবেশীকেও ভালোবাসি, আমি নিজেকে যেরকম ভালোবাসি, তখন ঈশ্বর বলতেছেন কি, যে যিশু বলতেছেন যে তোমাদের স্বর্গস্থ পিতা তো জানেন তোমাদের কি লাগে। অর্থাৎ আমরা যখন ঈশ্বরের সাথে প্রেমে পড়ি, সম্পর্ক দৃঢ় হয়, মানে যে পিতা যে ঈশ্বর, মতি 5 অধ্যায় 44 পদের কথাটা দেখি একটু। এখানে একটু মধুর বাক্য আছে। এখানে কি লেখছে? যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। কেন?
44 পদে আছে, না এটা 45 পড়ছে, 44 পদ আছে। কিন্তু আমি তোমাদেরকে বলেছি তোমরা আপন আপন শত্রুদিকে প্রেম করিও, যারা তোমাদেরকে তাড়না করে তাদের জন্য প্রার্থনা করিও, যেন তোমরা আপনাদের আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। এইবার কথাটা, কারণ তিনি ভালো মন্দ লোকের উপরে আপনার সূর্য উদিত করেন, আর ধার্মিক অধার্মিকের উপরে উনি বৃষ্টি জল বর্ষান। এখন উনি ভালো এবং মন্দ, ধার্মিক অধার্মিকের উপরে যদি উনি বৃষ্টি আর আলো বর্ষাইতে পারেন, তাহলে আমরা যদি তার ইচ্ছায় চলি, তাকে ভালোবাসি, তার ইচ্ছা মতন আমরা জীবন যাপন করি, তার সাথে সম্পর্ক সৃষ্টি হয়, তা আমরা আরো কত না বেশি পাবো তার কাছ থেকে। এইটাই আমাদের কথা। বিউটি, বুঝতে পারছো কি বলি? তার মানে আমরা যেভাবে চলি, যেভাবে কথা বলি, এই অনেক কিছু বদলাই ফেলাইতে হবে এবং ঈশ্বরের সাথে একটা সম্পর্কে আসতে হবে। যখন এই সম্পর্কে আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারবো আমাদের মন থেকে, চিত্ত থেকে, তখন আমাদের অব্যক্ত কথাটা যা আমরা বলি নাই, জানি নাই যে আমার লাগবে, সেইটা কে ঈশ্বরকে বলে দেবে? কে সাহায্য করবে আমাদের? হোলি স্পিরিট, পবিত্র আত্মা। পবিত্র আত্মা এমনি এমনি করবে না তো, কারণ বিচারিত হব তো আমরা পাওয়ার যোগ্য কিনা, কিন্তু আমি স্মরণ করতে পারিনি আজকে, সেইটা হলি স্পিরিট বলে যে পিতা ওর এইটাও লাগবে, দিয়ে দেন। তখন চাইতে লাগবে না। সেই জন্য এইবার আমরা আবার প্রভুর প্রার্থনায় ফিরে যাই। এই যে প্রভুর প্রার্থনার ভিতরে দেখি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, আর আমাদের পরীক্ষাতে আনি না, কিন্তু মন্দ হইতে রক্ষা করি। এই যে কথা কটা বললাম, আমরা যখন গির্জা ঘরে প্রার্থনা করি, মুখ দিয়ে আমাদের অমুক মিস্টার বড়ুয়া এখন প্রার্থনা করবেন সবার জন্য, তখন এইগুলি স্মরণ থাকে আমাদের মাথায়? কিচ্ছু না, আমরা আমাদের ইচ্ছা মতন কত কথা বলে যাই, এত কথা তো আমাদের বলার দরকার নাই। এই যিশু যে প্রার্থনা শিখাইছে, এই বাধ্যতার প্রার্থনাটা করলেই তো যথেষ্ট হয়। ঈশ্বর তো জানেন আমাদের কি লাগবে। আবার অব্যক্ত কথা পবিত্র আত্মা তার কাছে পৌঁছাই দিবে যে এটাও লাগবে। কেন? কারণ ওই যে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক এই 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 গাছটার মতনই, মাটির সাথে এর সম্পর্ক যত সময় আছে গাছটা জীবিত থাকবে। এই গাছটা মাটির থেকে উঠাই ফেলাইলে গাছ আর বাঁচতে পারবে না। আল্লাহর বাবু কি মনে হয়? উনি শুনতে পাচ্ছেন? আপনাকে জিজ্ঞাসা করছে যে গাছের সঙ্গে মাটির সম্পর্ক না থাকলে গাছটা কি বাঁচবে, তাই বলছেন? না, বাঁচবে না। তাহলে সম্পর্ক রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। এখন ঈশ্বর হলো আমাদের, বলেন এই এই মাটি যেখানে আমাদের শিকড় গাড়া থাকতে হবে, সব সাহায্য ওইখান থেকে আসে। এখন এর সাথে যদি ওনার সংযুক্ত না থাকি তা আমরা পাবো না, তো যত প্রার্থনা করি কিচ্ছু পাবো না আমরা। এই জন্য আমরা প্রার্থনা করি, অসুখ ভালো হয় না। এত প্রার্থনা করি, আমার অভাব যায় না। কারণ কি? আমরা ঈশ্বরের সাথে আগে সম্পর্ক সৃষ্টি করি নাই। এইটাই মূল কারণ। আমরা বিশ্বাস করি মায়া আবার ওই আমাদের অরিজিন হচ্ছে আমরা ঈশ্বরের থেকে বেরিয়ে আসছি, ঈশ্বরের কাছ থেকে আমরা আসছি। সুতরাং
আমরা যখনই ঈশ্বরের থেকে দূরে সরে যাব তখনই একটা একটা বিপর্যয় আসবে। যেমন ঠিক আপনি বলছেন একটা টবের সঙ্গে একটা চারা গাছের সম্পর্ক বলছেন, গাছ মাটির সঙ্গে। রাইট একটা মাছের সঙ্গেও জলের সম্পর্ক আছে। ঠিক যখনই একটা মাছকে জল থেকে আলাদা করা হবে তখন সেই মাছটা ধীরে ধীরে অল্প সময়ের ভিতরেই মাছটা মারা যাবে। হ্যাঁ না একটা পাখি মাছটা যদি নিজেই চিন্তা করে আমি আর জলে থাকবো না, আমি একটু থাকবো না। পার দিয়া ঘুরে আসি, ও পারে উঠে গেলে ওর জলের সাথে সম্পর্কটা ডাউন শেষ হবে, ও কিছুক্ষণ পরে ও কাকে উঠে নিয়ে চলে যাবে, মরে যাবে। সেজন্য ওর একদম জলের ভিতরেই থাকতে হবে, গাছ মাটির সাথে জোড়া লাগানো থাকতেই হবে। আর মানুষকে কেন ঈশ্বরের সাথে জোড়া লাগানো থাকতে হবে, এর কারণ কি? কারণটা হইল মানুষকে ঈশ্বর তার সাদৃশ্য এবং প্রতিমূর্তি দিয়ে সৃষ্টি করছিলেন। হুম। সেই জন্য যখন মানুষ অবাধ্য হয়েছে, সাদৃশ্য প্রতিমূর্তি বেরোয় চলে গেছে, এখন আমরা হতাশায়, অসুখ হয়, অভাব হয়, খাইতে পাই না। আবার ওই সাদৃশ্য প্রতিমূর্তি আবার ফেরত আনে, কিছুর অভাব হবে না। এই জন্য অবাধ্য হওয়ার কারণে ঈশ্বরের সাথে আমাদের আলাদা হয়ে গেছে, আবার এখন বাধ্য হওয়ার কারণে আমরা একসাথে হয়ে যাইতে পারি। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন।